আমরা 3 দিন ধরে আপনাকে অক্সিজেন দিয়েছি, এখন আপনি সুস্থ। এবার 3 দিনের এই হিসেব নিকেশটা, এই অর্থ মিটিয়ে দিয়ে আপনি আপনার গন্তব্যস্থলে চলে যান। ডাক্তারের হাত থেকে 3 দিনের হিসেবের খাতাটা হাতে নিয়ে বৃদ্ধ ব্যবসায়ী তখন দুটো চোখের জলে তার মুখ ভেসে যাচ্ছে। ডাক্তার বলছে, বাবা আপনি কাঁদছেন কেন? আপনার কি এই অর্থটা দিতে একটু অসুবিধা হবে? ব্যবসায়ী বলছেন, বাবা সারাটা জীবনে বহু বহু অর্থ আমি উপার্জন করেছি, এই সামান্য অর্থ আমার কাছে কিচ্ছু না। তাহলে আপনি কাঁদছেন কেন? কাঁদছি কেন জানো বাবা? মাত্র 3টে দিন আমাকে অক্সিজেন দিয়েছো বলে তুমি তোমার হিসেবের খাতাটা সাজিয়ে আমার সামনে দাঁড়ালে বাবা, কিন্তু জন্মের পর থেকে 80 বছর বয়স পর্যন্ত যার অক্সিজেন নিয়ে আমি জীবনটা কাটিয়ে দিলাম, জীবনে তার জন্য কিচ্ছু করার বাসনা আমার জাগলো না ডাক্তার। জানো ডাক্তার, এতদিনে আমি যত অর্থ উপার্জন করেছি, আমার টাকা পয়সা বাড়ি গাড়ি আমি সব তোমার নামে লিখে দেব ডাক্তার, বিনিময়ে আমার একটা রোগ তুমি সারিয়ে দিতে পারবে ডাক্তার? অর্থের চিন্তা করতে করতে আমার 80 বছর বয়স হয়ে গেছে ডাক্তার। কৃষ্ণ ভজনের জন্য তুমি আমার ওই 16 বছর বয়সটা ফিরিয়ে দাও না ডাক্তার। আজকে আমার ইচ্ছা হচ্ছে এই দুটো পায়ে হেঁটে মধুর বৃন্দাবনে গিয়ে 84 ক্রোশ পরিক্রমা করব। আজকে আমার ইচ্ছা হচ্ছে সংকীর্তন বসনে এসে দুটি বাহু তুলে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদব, হরি বল হরি বল। কিন্তু ইচ্ছা থাকলেও আমার আজকে শ্রবণ শক্তি নাই, চলার শক্তি নাই, বলার শক্তি নাই, সাধন শক্তি নাই। যার গিয়াছে দিন ফুরাই তারে কি হরি কৃপা করে, তবু যদি যায় সৎ গুরুদেবের দ্বারে, গুরুদেব যে তারে আর ফেলতে পারে। তাই একদিকে লীলা, অন্যদিকে জীব শিক্ষা। লীলার মাধ্যমে আজকে ভগবান রাজদণ্ডকে হাতে নিয়ে দাঁড়িয়েছে, আর রাজদণ্ড হাতে নিয়ে ভগবান জগৎকে মনে করিয়ে দিলেন, ওরে জগৎবাসী, বিশ্বপিতা তো তুমি না চাইতেই তোমাকে সব দিয়েছে। নদীতে জল দিয়েছেন, বৃক্ষে ফল দিয়েছেন, এত সুন্দর জগৎ সাজিয়ে দিয়েছেন। এমনকি তুমি জন্মের আগে থেকেই তিনি তোমার আহারের চিন্তা রেখে দিয়েছেন, মায়ের হৃদয় ভরা অমৃত ধারা। আমাকে তো বলতে হয়নি যে দয়াময় জগতের বুকে গিয়ে আমি কি খেয়ে বাঁচব। ভেবে দেখুন তো, নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই যাহা সে জন্মিলেন আমার চৈতন্য গোসাই। কি করেননি চৈতন্য মহাপ্রভু হতভাগ্য জীবের জন্য? আমরা যখন কীর্তন করি সবাই আগে বলবে গৌর চন্দ্রিকাটা একটু ছোট করে দিন। গৌর কথা আমরা শুনতে ভালোবাসি না। গৌরাঙ্গ মহাপ্রভু হতভাগ্য জীবের জন্য কি না করেছেন তার কথা কলিকালে শুনবেন না তো কার কথা শুনবেন? এই তো কদিন আগে গৌর পূর্ণিমা, দোল পূর্ণিমা চলে গেল। নবদ্বীপ ধামে কারা কারা গিয়েছেন একটু হাত তুলুন তো দেখি। দেখবেন হাজার হাজার বিদেশি ভক্ত, আমেরিকাবাসী, লন্ডনবাসী, ফ্রান্সবাসী, তারা ছুটে আসছে নবদ্বীপের পথে। হরে কৃষ্ণ হরি বল বলে নবদ্বীপের বুকে তারা নেচে বেড়াচ্ছে।
আর বলতে গেলে আমার লজ্জা হয় বাবা, সেই গৌর পূর্ণিমা তিথিতে সব থেকে বেশি ভিড় হয় আমার কলকাতার শহরে মদের দোকানে আর মাংসের দোকানে। লজ্জা। সনাতন ধর্মাবলম্বী হিন্দুর কাছে এটা লজ্জা, হাসি নয়। বলে আজ খাবো না, কবে খাবো? খেলবো হোলি, রং দেব না, তাই কখনো হয়? আজকে তো আনন্দ করার দিন। আহারে বাঙালি। দোল পূর্ণিমা তিথিতে আমি আমার ঘরের ছোট্ট ছেলেটার হাতে একটা মালা তুলে দিয়ে বলি না বাবা, চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি, তার গলায় একটা মালা পরিয়ে দে। অথচ যীশু খ্রিস্টের জন্মদিনটা পালন করতে আজকাল বাঙালির ভুল হচ্ছে না। 25শে ডিসেম্বরের এক সপ্তাহ আগে থেকে দামি দামি কেকের বাক্সে আমার বাড়িটা ভরে যায়। আমি অন্য ধর্মকে ছোট করার জন্য কথাটা বললাম না, বলার উদ্দেশ্য হলো এটা, আমি সনাতন ধর্মাবলম্বী, অন্য ধর্মকে অবশ্য সম্মান করব, তা বলে নিজের ধর্মটাকে জলাঞ্জলি দিয়ে কিন্তু নয় বাবা। পরের বাবাকে বাবা বলে ডাকি, এটা আমার উদারতা, তা বলে নিজের বাবাকে চিনতেই পারি না, এটা আবার কোন ভদ্রতা? মহাপ্রভু কার সম্পদ? ওই আমেরিকাবাসীদের, ওই লন্ডনবাসীদের। সব থেকে আশ্চর্যের বিষয়, সূর্য উঠল আমার ঘরে, সেই সূর্যের আলোয় পাড়ার লোকেদের ঘুম ভেঙে গেল, আর এখনো আমার ঘুম ভাঙলো না ভাই। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করবেন, বিষ্ণুপ্রিয়া দেবী দরজা বন্ধ করে জানালেন, প্রভু গো, আমি লোক মুখে শুনেছি অবিলম্বে তুমি নাকি নবদ্বীপ ছেড়ে সন্ন্যাসী হয়ে যাবে। মর্যাদা পুরুষোত্তম রাম যখন বনে গেল, সীতা দেবী সঙ্গের সাথী হলো। পঞ্চ পাণ্ডব যখন বনে গেল, দ্রৌপদীও সঙ্গ ছাড়া হলো না। তুমি যদি কোনোদিনও সংসার ছাড়ো গৌরহরি, এই অভাগিনী বিষ্ণুপ্রিয়া কি সঙ্গের সঙ্গী হতে পারে না? মহাপ্রভু বলেছিলেন, ওগো প্রিয়া, কলিহত জীবের যে নিদারুণ দশা, কলিহত জীব উদ্ধার করতে গেলে আমার একার চোখের জলে হবে না প্রিয়া। তাই তুমি কাঁদবে ঘরে, আমি কাঁদবো বাইরে। এসো না প্রিয়া, কলিহত জীবের মুক্তির কথা চিন্তা করে তুমি আমি দুইজনাই ঘরে বাইরে, দুটি নয়ন জলে বুক ভাসে, হা গোবিন্দ দয়া করো বলে আমরা কাঁদবো। তাই আজ গৌর হরি আমার বলছেন, দেহদান দেহদান, কিসের দান চাহে আমার গোরা দ্বিজমণি, বেত্র দিয়া গলিয়া রাখো তরুণী, রাখো তরুণী। গৌর হরি আমার বলছেন, হে ভক্তগণ, আমার এই একটি জিহ্বায় কৃষ্ণ নাম বলে আমার শান্তি হয় না, আমার এই দুটি কর্ণে কৃষ্ণ নাম শুনেও আমার শান্তি হয় না, আমার এই একটি বদনে কৃষ্ণ নাম বলেও আমার শান্তি হয় না। তাই তোমরা যদি তোমাদের দেহগুলো আমায় দান করো, আমায় দান করো, তখন তোমাদের দেহগুলো আমার দেহ হয়ে যাবে, তখন তোমরা হরি বল বললে আমার বলা হবে।
তোমরা হরি নাম শুনলে আমার নাম শোনা হবে তোমাদের দেহের দ্বারা, তখনই আমি নাম গাইব। আমি নাম গাইব, আমি নাম গাইব, তখন আমি নাম গাইব, আমি নাম গাইব, আমি নাম গাইব, তখনই আমি নাম শুনব, আমি নাম গাইব, আমি নাম শুনব, আমি নাম গাইব, তখনই আমি নাম শুনব। ওগো তোমাদের বদন হতে আমি নাম শুনব, তোমাদের বদন হতে আমি নাম শুনব, আমি নাম শুনব, তোমাদের বদন হতে 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 শুনব, তখনই আমি নাম গাইব। আজ নগরের নগরী সব পড়িল বিপাকে। ভক্তগণ বলছে, প্রভু গো, এইভাবে তো কোনোদিনও তুমি আমাদের কাছে হাত পেতে কর চাও না, আর আজকে কেন চাইছো? কেন চাইছি জানো? কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, সে ভাব পড়ল মনে অশুভ সে গান। সব পদল মনে বাসু ঘোষে গান, নূতন লীলা মনে পড়িল, লীলা মনে পড়িল, ভাবনিধি গৌর হরির নূতন লীলা মনে পড়িল। ভাবনিধি গৌর হরি, বলি যাই রে ভাবের বলি হারি, ভাবনিধি গৌর হরি, যাইরে ভাবের বলি হারি, ভাবনিধি গৌর হরি, যাইরে ভাবের বলি হারি, গৌর হরি, সে ভাব পড়ল মনে অশুভ সে গান। সে ভাব পড়ল মনে বাসু ঘোষে গান, অশুভ সে গান রে, সেই ভাব বাসু ঘোষে গান রে, ভাব বাসু ঘোষে গান রে, সে ভাব বাসু ঘোষের গান রে, ভাব বাসু ঘোষে গান রে, বলি ভাব বাসু ঘোষে গায় রে, এই ভাব বাসু ঘোষে গান রে, ও সেই ভাব বাসু ঘোষে গান রে, ঘোষে বলি ভাব বাসু ঘোষে গায় রে, সেই ভাব বাসু ঘোষে গান রে, কলি ভাব বাসু ঘোষে গায় রে, সেই ভাব বাসু ঘোষে গান রে, কলি ভাব বাসু ঘোষে গায় রে, ও সেই ভাব বাসু ঘোষে গান রে,
কেটা কেটি নিতে ধৈয়া তো গুতা তক বাসু ঘষে আদত ধৈয়া ধলা কিতা সেই ভাব আজাই না বাসু ঘষে আত কিতা কিতা আজ গুতা তক সেই ভাব বাসু ঘষে গায়নে আজাই না বাসু ঘষে আত কিতা ঝনকটি ঝাতনি তক বাসু ঘষে ভাব বাসু ঘষে বাসু ঘষে ভাব বাসু ঘষে গান রে সেই ভাব বাসু ঘষে গায়নে সেই ভাব বাসু ঘষে গান রে সেই ভাব বাসু ঘষে গায়নে সেই ভাব বাসু ঘষে গান রে সেই ভাব বাসু ঘষে গায়নে সেই ভাব বাসু ঘষে গান রে সেই ভাব বাসু ঘষে গায়নে সেই ভাব বাসু ঘষে গান রে সেই ভাব বাসু ঘষে গায়নে সেই ভাব বাসু ঘষে গান রে সেই ভাব বাসু ঘষে গায়নে সেই ভাব বাসু ঘষে গান রে সেই ভাব বাসু ঘষে গায়নে সেই ভাব বাসু গান রে আহা সেই ভাব বাসু ঘষে গায়নে আহা সেই ভাব বাসু ঘষে গান রে আহা সেই ভাব বাসু ঘষে গায়নে 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 आन है जय जय निताई गौर सीतानाथ प्रेमानंदे निताई गौर हरि बोल। আসুন ভক্তগণ, এতক্ষণ পর্যন্ত আমরা শ্রীমান মহাপ্রভুকে লীলা রসে ভাবিয়ে নিলাম। নিজ নিজ গুরুচরণ আশ্রয় করে রাধা নামের জয়ধ্বনি করে সবাই চলে যাব মধুময় সুধাম বৃন্দাবনের পথে। সকলে মিলে আমার সঙ্গে একটু করতালি দিই, রাধা নামের জয়ধ্বনি করে সবাই যাব সুধাম বৃন্দাবনের পথে। মায়েরা প্রাণ ভরে একটু উলুধ্বনি করবেন, বাবারা প্রাণ ভরে একটু হরিধ্বনি করবেন। সকলে মিলে বাহু তোলে প্রাণ ভরে একসাথে বলবো নিতাই গৌর প্রমানন্দে হরি বল হরি বল হরি বল হরি হরি বল। তোমরা চলো চলে যাই, চলো চলে যাই ওই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলে যাই মোরা, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। তোমরা চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। সেথা শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে
চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলে যাই মোরা, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলে যাই মোরা, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। বসন্তের লাগে পরশ গিরিধারীর মনে, ওই আবির রঙে খেলে হোলি রাধা রানী সনে। বসন্তের লাগে পরশ গিরিধারীর মনে, আবির রঙে খেলে হোলি রাধা রানী সনে। রঙিন হলো কানুর রঙে, রঙিন হলো কানুর রঙে, রঙিন হলো কানুর রঙে আয়ান ঘরণী তাই। চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলে যাই মোরা, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। তোমরা চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। কেমন হোলি খেলছে দেখ মদন মোহন, আবির রঙে রাঙাই আয় অবনার মন। রাধে রাধে, কেমন হোলি খেলছে দেখ মদন মোহন, আবির রঙে রাঙাই আয় অবনার মন। শ্রীমতী রহিলা যুগ বরণ, শ্রীমতী রহিলা যুগ বরণ, শ্রীমতী রহিলা যুগ বরণ, কৃষ্ণ চূড়া রাঙা তাই। চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলে যাই মোরা, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। তোমরা চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। বাহু তুলে সবাই গাইব राधे 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 बरसाने वाली राधे, ओ राधे 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 बरसाने वाले राधे, राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, बोलो राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाले राधे, राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, राधे राधे। আমি একবার বলবো রাধে রাধে, আপনারা বলবেন রাধে রাধে। হ্যাঁ, জোর গলায় সবাই একসঙ্গে, সবাই তো রাধে রাধে। শুনতে পাচ্ছি না, আরো জোরে জোরে বলো, জোরে বলো, प्रेम से बोलो, प्रेम से बोलो, प्यार से बोलो, भक्ति से बोलो। राधे राधे वृंदावन में, राधे राधे श्याम कुंड में, राधे राधा कुंड में, राधे राधे केशी घाट में, राधे राधे वंशीवट में, राधे राधे निकुंजवन में, राधे राधे तालवन में, राधे राधे मालवन में, राधा दामोदर, राधा मोहन जी, राधे राधे राधा विनोद जी, राधे राधे बांके बिहारी, राधे राधे गिरी गोवर्धन, राधे राधे श्याम मिलाधे, राधे राधे जय श्री राधे, राधे 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 राधे, राधे 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 राधे, राधे 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 राधे, राधे 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 रटो चले आएंगे बिहारी, राधे राधे बिहारी, राधे राधे रटो चले आएंगे बिहारी, राधे राधे रट चले आएंगे बिहारी, आएंगे बिहारी चले आएंगे बिहारी, आएंगे बिहारी चले आएंगे बिहारी,
रट चले आएंगे बिहारी, राधे राधे रट चले आएंगे बिहारी, राधे श्याम राधे श्याम, राधे श्याम राधे श्याम, बोलो हरि हरि नाम, बोलो हरि हरि नाम, राधे श्याम राधे श्याम, राधे श्याम राधे श्याम, बोलो हरि हरि नाम, बोलो हरि हरि नाम, राधे श्याम राधे श्याम, राधे श्याम राधे श्याम, बोलो हरि हरि नाम, बोलो हरि हरि नाम, राधे श्याम राधे श्याम, श्याम राधे श्याम, बोलो हरि हरि नाम, बोलो हरि हरि नाम, हरि हरि नाम, बोलो हरि हरि नाम। जय जय वृंदावन विलासिनी राधा रानी की जय हो, श्याम सुंदर की जय हो, मदन मोहन की जय हो, जय हो, जय हो। राधे राधे बोल जय जय, राधे राधे बोल राधा रानी की, जय श्याम सुंदर की, जय वृंदावन धाम की, जय निज निज गुरुदेव की, जय। गौर भक्त वृंद की, जय। हरि नाम संकीर्तन की, जय जय মায়েদের হলোটা কি? জয়। বলে জয়। তাই তো মায়েদের তো জয় হবে। রাধে রাধে। আসুন সবাই উপস্থিত হয়েছে গুরুচরণ আশ্রয় করে মধুময় শ্রীধাম বৃন্দাবন, মধুময় শ্রীধাম বৃন্দাবনী, অনাদি আদি শ্রী গোবিন্দ যমা শ্রীদাম সদাম দাম বসদাম, সখাগণ সঙ্গে লয়ে আর ধেনুবৎস সঙ্গে লয়ে, গোষ্ঠ গোচারণে বিনোদ খেলা খেলতে খেলতে, গোবিন্দের আমার আর বিনোদ খেলা ভালো লাগে না, আর কিবা খেলা রসে, খেলা রসে ছিল অছিল খেলা রসে ছিল কানা, আজ সুবলের খেলা রসে ছিল কানাই সুবলের শনি রে, রে কিবা খেলা রসে, খেলা রসে ছিল ও ছিল কানাই, ও হেন কালে রাধা আয়া, আজ রাধা
বদন পরে গেল আজ নগরে আমার চলিল রে বিনোদ খেলা খেলতে 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 চলিল রে বিনোদ খেলা খেলতে খেলতে নগর আমার চলিল রে বিনোদ খেলা খেলতে খেলতে নাগর আমার চলিল রে বিনোদ খেলা খেলতে খেলতে নগর আমার চলিল রে বিনোদ খেলা খেলতে নগর আমার চলিল রে খেলা খেলতে খেলতে নগর নগরে আমার চলিল রে বিনোদ খেলা খেলতে খেলতে নাগর আমার চলিল রে বিনোদ খেলা খেলতে খেলতে নগর নগরে আমার চলিল রে বিনোদ খেলা খেলতে খেলতে নগর নাগর আমার চলিল রে বিনোদ খেলা খেলতে খেলতে নগর আমার চলিল রে বিনোদ খেলা খেলতে খেলতে নাগর আমার চলিল রে খেলা খেলতে খেলতে নগর নগর আমার চলিল রে খেলা খেলতে নাগর আমার চলিল রে খেলা খেলতে খেলতে নগর আমার চলিল রে খেলা খেলতে খেলতে নাগর আমার চলিল রে খেলা খেলতে খেলতে নগর আমার চলিল রে খেলা খেলতে খেলতে নাগর আমার চলিল রে বিনোদ খেলা খেলতে খেলতে নগর আমার চলিল রে খেলা খেলতে খেলতে নাগর আমার চলিল রে খেলা খেলতে খেলতে নাগর আমার চলিল রে বিনোদ খেলা খেলতে খেলতে নগর আমার চলিল রে খেলা খেলতে
খেলতে খেলতে নাগর আমার চলিল রে। খেলা 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 খেলতে নাগর আমার চলিল রে। খেলতে খেলতে নাগর আমার চলিল রে। খেলা খেলতে খেলতে নাগর আমার চলিল রে। খেলা খেলতে খেলতে নাগর আমার চলিল রে। খেলা খেলতে খেলতে নাগর চলিল রে। খেলতে খেলতে নাগর আমার চলিল রে। খেলা খেলতে খেলতে নাগর আমার চলিল রে। খেলতে খেলতে নাগর আমার চলিল রে। খেলা খেলতে খেলতে নাগর আমার চলিল রে। আজ সখা সনে খেলত খেলার রসে ছিল কানাই সুবনের রসায়নে। আর হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। পড়ে গেল মনে। রাধা বলিয়া কানাই পুরিল মোহনবাসী। ওদিকে স্ত্রী নাধিকার কর্ণে তাহা প্রবেশিল 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 আসে। 24 জন সখা আর নবলক্ষ ধেনুবৎস সঙ্গিনী গোষ্ঠগোচারণে বিনোদ খেলা খেলতে খেলতে যখন গোবিন্দমার সুবল সখাকে দর্শন করেছে। সুবল হলেন শ্রীমতী রাধারানীরই ভাই। তা তার বদন দর্শন করে শ্রীমতী রাধারানীর কথা মনে পড়ল শ্রী গোবিন্দের। গোবিন্দের আমার আর বিনোদ খেলা ভালো লাগে না। সখাগণের কাছে ধনুবৎসের দায়িত্ব দিয়ে আজ মোহন মুরলিটি করিল যে। রাধা রাধা বলে মোহন মুরলিতে শ্রীমতী রাধা রানীর নাম ধরে ডাকছে। ডাকেছে শ্রীমতীর নাম ধরে। সঙ্গে নিয়েছেন সখা সুবলকে। বুঝলি সুবল, আজকে আমি আমার প্রেমময়ী রাধারানীকে নূতন রূপে দেখা দেব। কেমন জানিস? আজকে শ্রী গোবিন্দ আমার একটি রাজদণ্ড হাতে নিয়েছে আর মঙ্গল ঘট স্থাপন করেছেন। আর যমুনার কিনারে বংশী বটের তলায় শ্রী গোবিন্দ আমার দাঁড়িয়ে রয়েছেন। যে আজকে রাধারানী যখন এই পথ দিয়ে যাবে দধিদুগ্ধ ঘৃতগোলের পসরা সাজিয়ে নিয়ে মথুরার হাটে বিক্রয় করার জন্য এই রাজপথে আমি শ্রীমতী রাধারানীকে পথে আগলিয়ে দাঁড়াবো। আজকে শ্রীমতী রাধারানীর কাছে কর আদায়কারী রূপী কৃষ্ণচন্দ্র হয়ে আমি দর্শন দেব। কর আদায়কারী কৃষ্ণ আজকে রাধারানীর কাছ থেকে তিনি কর আদায় করবেন, মানে দান গ্রহণ করবেন। তাই জগৎ সংসারে আমরাও তো অনেক দান করি বাবা। সাধারণত দান কত প্রকার গো মায়েরা, এগুলো একটু জেনে রাখবো। আমরা জেনে রাখবো কেন? কেননা আমরাও তো যেমন ভাবে তেমন ভাবে হোক, ছোট হোক বড় হোক, অল্প হোক বেশি হোক, জীবনে তো আমরা অনেক দান করি। তা কখন আমরা কোন দানটি করলাম এটা যদি একটু জেনে রাখি তাহলে আমাদেরই ভালো। শাস্ত্র বলছে সাধারণত দান হলো
তিন প্রকার। দান হলো তিন প্রকার, এক হলো রাজসিক দান, আর একটা হলো তামসিক দান, আর একটি হলো সাত্বিক দান। তা রাজসিক দান কোনটা, তামসিক দান কোনটা, আর সাত্বিক দান কোনটা আমরা একটু জানব। রাজসিক দান মানে দেখবেন পাড়ায় অনেক সময় বাবুরা থাকেন, হ্যাঁ, তা যদি কোনো সুন্দর একটা মন্দির নির্মাণ হচ্ছে, তা পাড়ার ছেলেপুলেরা গিয়ে ধরলো যে বাবু পাড়ায় একটা হরি মন্দির নির্মাণ হচ্ছে, আপনাকে একটু সাহায্য করতে হবে। বলে সাহায্য নিশ্চয়ই করব। সাহায্য করব না কেন, তবে হ্যাঁ ওই যে মার্বেল প্লেটে আমার নামটা যেন একটু বড় বড় অক্ষরে লেখা থাকে, মানুষ ঢুকলে যেন আমার নামটাই আগে দেখতে পায়। দান আমি করব, কিন্তু ওই মার্বেল প্লেটে আমার নামটা যেন সবার আগে থাকে, একটু বড় যেন হয়, মানুষ ঢুকলেই যেন আমার নামটা আগে দেখতে পায়। দান করলাম কিন্তু মনে মনে জাহির করলাম, অমুক বাবু এত টাকা দান করলেন, অমুক বাবু এত অর্থ দান করলেন। আপনারা বৃন্দাবনে যখন যাবেন দেখবেন বড় বড় মারোয়ারি ভক্তরা হাজার হাজার টাকা, শুধু হাজার হাজার নয়, লক্ষ লক্ষ টাকা গোবিন্দ সেবায় দান করছেন। কিন্তু পূজারী ব্রাহ্মণের কাছে তার একটাই অনুরোধ, হাত জোড় করে, বাবা নাম যেন প্রকাশ না হয়। দান আমি করব, কাকে দান করব? যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে সৃষ্টি করেছেন, তার উদ্দেশ্যে 10টা টাকা দিয়ে আমি আমার নাম জাহির করব মানুষের কাছে? মানুষ দিলে কখনো ফুরোয় না, আর আমার গোবিন্দ কাউকে কৃপা করে দিলে তা কখনো ফুরোয় না। তাই আমরা দান করব বটে, কিন্তু দানের মধ্যে যেন জাহির মানে নিজের আমিত্বকে প্রকাশ না করি। আর আমিত্ব প্রকাশ করে যে দান করবেন সেই দানের অর্থ হলো রাজসিক দান। আর দ্বিতীয়ত কি না, তামসিক দান। না অনেক সময় দেখবেন কমিটির ভক্তরা এই হরিনাম মহাযজ্ঞ করেন, পাড়ার মধ্যে সব থেকে বড় লোক যিনি, তার কাছে গিয়ে যদি বলেন যে বাবু খুব বিপদে পড়েছে, এবার আপনাকে 5000 টাকা দিয়ে আমাদের সাহায্য করে দিতে হবে। তা বাবু বললেন, দেখ বাবা তোরা এসেছিস 5 কেন, তোরা যদি বলিস আমি তোদেরকে 10,000 পর্যন্ত দেব, কিন্তু অমুককে তোদের দলের মধ্যে থেকে আগে তাড়াতে হবে। মানে অমুকের সঙ্গে আমার একটু আদায় কাজ কলাই আছে, বুঝলেন তো? হ্যাঁ, ওকে আগে দল থেকে সরা, ওকে আগে কমিটি থেকে তাড়া। 5 কেন 10 চাইলে 10 পাবে। 4 বন্ধু একসঙ্গে পড়াশোনা করে, তা এক বন্ধুর ভাগ্য ভালো, ভালো একটা চাকরি পেয়ে গেছে। তা 3 বন্ধু আর কি ছাড়ে, বলে হ্যাঁ রে এত ভালো একটা চাকরি পেয়েছিস, আমাদের কিছু খাওয়া, কিছু দে। তা বন্ধু হয়, কি আর করা যাবে, সবাইকে খাওয়ার জন্য 500টা টাকা হাতে ধরিয়ে দিয়েছে। তা ওই যে 500টা টাকা দিলেন 3টে বন্ধুকে, সেটা কিন্তু একটা দান, তাই না? 500 টাকারও তো অনেক মূল্য আছে বাবা। ওই যে 500টা টাকা তিনি দান করলেন বা দিলেন, 3 বন্ধু ওই 500টা টাকা নিয়ে মিষ্টির দোকানে রসগোল্লা খেতে যাবে? 3 বন্ধু ওই 500টা টাকা নিয়ে আনন্দে নাচতে নাচতে পথের ধারে দেখবেন জল খেয়ে উল্টে পড়ে আছে বাবা। যিনি দান করলেন তারও তাতে পুণ্য হলো না, যিনি দান গ্রহণ করলেন তারও তাতে পুণ্য লাভ হলো না। দান আমি করে দিলাম বটে, কিন্তু তারা যে পাপটা করলো, তারা যে অন্যায়টা করলো, তাদের সেই পাপটা কিন্তু আমার মধ্যেও বর্তিয়ে গেল, যেহেতু আমার দানের অর্থ দিয়ে তারা পাপ কর্ম করলো। তাই দান এমন জায়গায় করতে হবে যেখানে দান করলে সেই দান ভক্ত সেবায়, হরি সেবায়, গোবিন্দ সেবায়, কৃষ্ণ সেবার মধ্যে লেগে যায়। সেই দানে যদি পুণ্য হয়, সেই পুণ্যের সর্বপুণ্য আমার জীবনে প্রাপ্ত হয়ে যাবে। তাই এই যে দান করে নিজেরও ক্ষতি, অপরেরও ক্ষতি, এটা হলো তামসিক দান। এই দানে কোনো পুণ্য হলো না। আর একটা দান কি? সর্বশ্রেষ্ঠ দান, যে দানের নাম হলো
সাত্বিক দান। যেহেতু দান লীলা বিষয় আজকে আলোচনা, সেই জন্য দান সম্পর্কে আগে আমাদের একটু ধারণা থাকাটা দরকার। সাত্বিক দানটা কিরকম না, যে দান করে ভগবানের কাছে কোনো চাওয়া পাওয়ার বাসনা থাকে না। আমরা সারাদিন ধরে উপোস থেকে ভগবানের ব্রত করে, ভগবানের পুজো করে, সারাদিন কত যন্ত্রণা কত কষ্ট সহ্য করে ভগবানের নাম করে আমরা দিনের শেষে বলছি, ঠাকুর ছেলেটা যদি এবার ভালো একটা চাকরি পেয়ে যায়, সামনের বার 5 কেজি বাতাসা কিনে তোমার মন্দিরে পুজো দেব। তাহলে আগে আমাকে তুমি কিছু দাও, তারপর না হয় আমি তোমাকে কিছু দেব। এই যে চাওয়া পাওয়া, গিভ অ্যান্ড টেক পলিসি, এতে কিন্তু ভগবানকে খুশি করা যায় না। কত বড় বড় রাজা মহারাজা চক্ষুচস্য লেহব্যেও সাজিয়ে যার জন্য বসে আছে, মাত্র 5 কেজি বাতাসার জন্য তার সঙ্গে আমার কন্ডিশন হয় না। সাত্বিক দানের অর্থ হলো যে দান করলে পরে তার কাছ থেকে কিছু পাওয়ার বাসনা থাকে না, কিছু চাওয়ার বাসনা থাকে না। যেমন দান করেছিলেন ভক্ত দ্রৌপদী, কৃষ্ণ তার প্রাণের প্রাণ সখা বন্ধু। সুদর্শন চক্র দিয়ে যেদিন ভগবান শিশুপালকে হত্যা করেছিলেন, সুদর্শন চক্রের স্পর্শে ভগবান কৃষ্ণের আঙুলটা কেটে ঝরঝর করে রক্ত ঝরছে। সেই সভায় উপস্থিত দ্রৌপদী, কৃষ্ণের আঙুল কেটে গেছে তো, তাই এদিক ওদিকে কাপড় খোঁজার তার সময় নেই। অঙ্গে যে বসনটা পড়েছিল, যে কাপড়টা পড়েছিল, সেই কাপড়ের আঁচলটা ছিঁড়ে দিয়ে ভগবান কৃষ্ণের আঙুল খানি দ্রৌপদী বেঁধে দিলে। ভগবান কৃষ্ণ আমার মনে মনে চিন্তা করে, আজ আমার এই বিপদ কালে তুমি আমায় বাসন দিলে। তোমার এই বসনের প্রত্যেকটি সুতার মূল্য আমি একদিন তোমায় চুকাই দেব। যেদিন তোমার বসনের প্রয়োজন হবে, আজকে মনে মনে কথা দিলাম, সেদিন হাজার হাজার বসন দেব। হাজার হাজার বসন দিব, সেদিন হাজার হাজার বসন দেব। আমি এই না কথা দিলাম তোমায়, হাজার হাজার বসন দিব, সেদিন হাজার হাজার বসন দেব। আমি এই না কথা দিলাম তোমায়, শোনো হে দ্রৌপদী জানাই তোমায়। আমি এই না কথা দিলাম তোমায়, এই আপদে জানাই রাখি, এই না কথা দিলাম তোমায়, আমি এই এখন জানাই রাখি, দিলাম আমি শোনো দ্রৌপদী তোমায় জানাই, এই না কথা দিলাম, শোনো দ্রৌপদী জানাই তোমায়, কথা দিলাম, শোনো দ্রৌপদী তোমায় জানাই, আমি হাজার হাজার বসন দিব। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ভালো করে বিচার করে দেখো, দ্রৌপদী ভগবানের সেবার জন্য ভগবানের বিপদকালে এক টুকরো বসন দিয়েছিল, বসন পাওয়ার বাসনা কিন্তু তার ছিল না। কিন্তু দ্রৌপদী যখন বিপদে পড়লেন, ভগবান দ্রৌপদীর বিপদকালে হাজার হাজার বসন যোগান দিয়ে তাকে রক্ষা করলেন। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে এই দান লীলার মাধ্যমে আপনাদের মতো অগণিত গৌর গোবিন্দ অনুরাগী ভক্তের শ্রীচরণে আমার বিনীতভাবে প্রার্থনা, এই যে এত সুন্দর এই হরিবাসর, এতগুলো দলের ব্যবস্থা, এত ভক্তের ব্যবস্থা, আমি ধন্যবাদ জানাবো কমিটির প্রত্যেকটি সদস্যবৃন্দদের, যাদের ঐকান্তিক প্রচেষ্টা, অক্লান্ত পরিশ্রম,
আজ এই হরিবাসরটিকে মধুময় ধাম বৃন্দাবন ধামে পরিণত করে দিয়েছে। একটা হরিবাসর, হরিনাম যজ্ঞ, এই হরিবাসরে হরিনাম যজ্ঞানুষ্ঠান চালনা করতে এটা তো একদিন দুদিনের প্রয়াসে হয় না, মাসের পর মাস কত শত শত ভক্তের দ্বারে দ্বারে 2 টাকা 5 টাকা 10 টাকা, এমনকি কারোর মুখের কত শত কটু কথা, সবটুকুকে উপেক্ষা করে, সবটুকুকে এক পাশে রেখে আজকের এই আনন্দের দিনটার জন্য একটা বছর ধরে যাদের অপেক্ষা, শুধু যে ভক্ত অপেক্ষা করে তা নয়, মন্দিরের শ্রী ভগবান অপেক্ষা করে বসে থাকে যে কবে আসবে সেই পুণ্যতিথি। দিবারাত্রিব্যাপী আমার ভক্ত আমার কৃষ্ণ কথা হরি কথায় মেতে থাকবে। তাই আপনারা গৌর গোবিন্দ অনুরাগী ভক্তগণ, সাধুগুরু বৈষ্ণবজন, আপনাদের সকলের চরণে আমার বিনীতভাবে প্রার্থনা, আমার কমিটির ভক্তবৃন্দরা কৃষ্ণ সেবার জন্য, গোবিন্দ সেবার জন্য আপনাদের সবার কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যাবেন। আপনারা কেউ যেন কোনো দ্বিধাবোধ করবেন না, কৃপণতা করবেন না। ওই যে বললাম, যে দান করলে পরে কৃষ্ণ সেবায় লাগে, ভক্ত সেবায় লাগে, হরি সেবায় লাগে, নাম যজ্ঞ কার্যে লাগে, সেই দানে যেটুকু পুণ্য হবে বাবা, সেইটুকু পুণ্য কিন্তু যিনি দান করবেন তার মধ্যেও বর্তায়। তাই গৌর হরি বল। তাই গৌর প্রমাণ। গোবিন্দ সেবার জন্য আপনাদের সকলের দ্বারে দ্বারে ভিক্ষার ঝুলি নিয়ে যাচ্ছেন। মুক্ত হস্তে গোবিন্দ সেবার জন্য আপনারা দান করবেন। তবে যে বাবা যাচ্ছেন আপনাদের কাছে তার ভিক্ষার ঝুলিটা নিয়ে, ওই ঝুলির মধ্যে আপনারা ঠুংঠাং শব্দ করবেন না বাবা। শব্দ করলে বড্ড মুশকিল, শব্দ করলে আমাদেরও মুশকিল আর কমিটির ভক্তদেরও মুশকিল। ওই যে সবুজ সবুজ লাল লাল কেমন একটা কাগজ হয় না, হ্যাঁ ওই মানি ব্যাগে থাকে, আমি দেখেছি। তো এই কাগজগুলো যদি একটু দিতে পারেন তাহলে দেখবেন শব্দ হবে না, জানেন তো। হরি বল হরি বল। সত্যি আমি না বলে পারছি না, এত অনুরাগী ভক্ত পেয়ে ধন্য আমরা। এমন রসগ্রাহী শ্রোতা না হলে বা কোনো কীর্তনে আনন্দ হয় না। জানি না আমরা কতটা আনন্দ আপনাদেরকে দিতে পারছি, কিন্তু আপনাদের মতো এত সুন্দর অনুরাগী ভক্ত পেয়ে আজকে আমাদের জীবন ধন্য হয়ে গেল। আসুন আস্বাদন করব শ্রী গোবিন্দের দান লীলা। আজকে শ্রী গোবিন্দ আমার খেলা খেলতে খেলতে যখন আর বিনোদ খেলা তার ভালো লাগে না, রাধা বলিয়া কানাই পড়িল মোহন বাঁশি, আর শ্রী রাধিকার কর্ণে তাহা প্রবেশিল 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 আসে। কৃষ্ণ বিরোহিণী রাধা রানী সখীগণের কাছে কেঁদে কেঁদে বলে, প্রাণ সজনী রে, আমি যে কৃষ্ণ বাদিনীর ঘরে বসতি করি, বাদিনীর ঘরে বসতি করে আমার যে কৃষ্ণ কথা কই